আরজি করের দিকে নজর রাখবো, কারণ সেখানে মিছিল আটকে দেওয়া হয়েছে। যে ছবি আপনাদের সামনে রেখেছি, আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে সন্দীপ সরকার রয়েছেন, অন্যদিকে সত্যজিৎ বৈদ্য রয়েছেন এবং সল্টলেক থেকেও আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, এখনের পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অভয়া মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের তরফে যে প্রতিবাদ মিছিল, মৌন মিছিল করা হয়েছিল, সেই মিছিল আরজিকরে যখন এসে পৌঁছায়, সেই আরজিকরের গেটে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং কলকাতা পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেই মিছিল তারা সেখানেই দাঁড় করিয়ে রেখেছেন এবং যতক্ষণ না ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে, তারা কিন্তু এই জায়গাতেই রাস্তায় বসে তারা তাদের প্রতিবাদ জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকিৎসকরা রয়েছেন এবং এখানে তারা জড়ো হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই মুহূর্তে এখনই তারা ঢুকবেন না। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক পূর্ণব্রত বাবু, আপনারা কি হাসপাতালে ঢুকতে বাধা পেয়েছিলেন? কি কেন ভেতরে ঢুকতে চাইছিলেন আপনি? আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে 5টার সময় আমরা ক্রাই অফ দ্য আওয়ার্ডের যে স্ট্যাচু, তার সামনে অভয়া জন্মদিন পালন করব। আর আমাদের ঠিক 1 ঘন্টা আগে আমাদের ভাই বোনেরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তাদেরও একটা কল ছিল, তাদের জমায়েত 4টে থেকে চলছে। আমরা মিছিল করে এসে সেই জমায়েতে জয়েন করব, এটাই আমাদের কথা ছিল। আমার সঙ্গে শ্যামপুকুর থানার একজন সার্জেন্ট, তার কথা হয়, তিনি জানতে চান আমাদের কর্মসূচি কি। আমি তাকে জানিয়েছিলাম যে এটা আমাদের কর্মসূচি, কিন্তু আজকে যখন আমরা এখানে এলাম তখন ওরা আমাদেরকে আটকালেন। তারপর বিভিন্ন রকম কথা বলতে লাগলেন যে গ্রুপে আপনারা যান, গিয়ে একটা দল ভেতরে ঢুকবে, তারা আবার ফেরত আসবে, তারপরে আবার একটা দল ঢুকবে। তো আমাদের মনে হয়েছে যে এইভাবে আমরা যে কর্মসূচি করতে যাচ্ছি সেটা এইভাবে করা সম্ভব না, সেই জন্য আমরা ঢুকিনি ভেতরে। আমরা আপাতত আরজিকর রোডের ওপর দাঁড়িয়ে। এখানে কি থাকবেন আপনি? দেখা যাক, আমরা তো কোনো বিশৃঙ্খলা করতে আসেনি, একটা মৌন মিছিল, আজকে জন্মদিন, তার সাথে 6 মাসের মৃত্যুদিনের সাথে মিশেছে বলে এসছি। কোনো বিশৃঙ্খলা হবে না, এখান থেকে আস্তে আস্তে শান্তিপূর্ণভাবে এটা এখানে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তাররা রয়েছেন, চিকিৎসক সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছি। বিচারের দাবিতে আজ অভয়ার জন্মদিনের দিনেও পথে নামতে হয়েছে প্রত্যেককে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো বাপিয়া, তোমাকে প্রথমেই দেখাবো যে আরজিকরের যে গেট দিয়ে ঢোকা নিয়ে এত সমস্যা, এত তুলকালাম একটু আগে এখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, অর্থাৎ আধ ঘন্টা আগে। এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, পুলিশ রয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে। এবং তুমি যে গেটের ছবি দেখছো, দীপ্তেন্দু যে ছবি দেখাচ্ছে, এখানে কিন্তু একটু আগে পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে, এবং যে কারণে কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি হয়, ব্যাপক হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এবং তারপর আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় আলোচনা হয়, কোনো সমাধান সূত্র বেরোয়নি। তারপরে যেমনটা আমরা দেখলাম যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, যেখানে আমরা দেখলাম যে কিঞ্জল নন্দ সহ এরকম জুনিয়র ডাক্তার আন্দোলনকারীরা তারা ছিলেন, অভয়া মঞ্চের পক্ষের থেকে প্রতিনিধিরা ছিলেন এবং সাধারণ মানুষ তারাও ছিলেন। বারবার আলোচনার পর যেমনটা সমাধান সূত্র বেরিয়েছে যে পুলিশের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে যে আরও একটা গেট, অর্থাৎ বাঁদিকের যে গেট, সেই গেট দেখাতে বলবো দীপ্তেন্দুকে, যে এই গেটটা বন্ধ ছিল, অর্থাৎ এমার্জেন্সির সামনে এই গেট বন্ধ থাকার কারণে ওই একটা গেটে যখন বিশৃঙ্খলা হচ্ছিল তখন ব্যাপক সংখ্যক রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন এবং চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছিল, অ্যাম্বুলেন্স আসছিল। এই সময়ে কিন্তু এই গেট খুলে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে সুশৃঙ্খলভাবে যদি ঢোকা যায় তাহলে কিন্তু তারা ছাড় দিতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত অচল অবস্থা কিন্তু পুরোপুরি কাটেনি।